আচ্ছা ভাই, আপনার যদি আচ্ছা কোনো দেখো আর একটা কোনো মানে জিনিস স্পেসিফিক প্রশ্ন থাকে, স্পেসিফিক প্রশ্নটা তাহলে একটু করেন। আচ্ছা, স্পেসিফিক প্রশ্ন হচ্ছে যে একটা জিনিস বলি, আপনি কিন্তু মুক্তমনা বা স্বাধীন কথাবার্তা তো আপনার সবসময় লাইভে আসে, আপনি দেখেন যে ইসলামের বিষয়ে কথা বলেন স্যার, কিন্তু কোনো সময় তো বুঝলাম তারা মুসলিম, হয়তো আপনি তাদেরকে হেট করেন, ইসরায়েলের বিষয়ে আফগানিস্তানের বিষয়ে কখনো তো আপনি বললেন না যে এটা কিন্তু ঠিক না। এই কথাটা তো না আপনার মুখে শুনলাম না। আপনি কি ধরনের মুক্তমনা বা মানুষকে নিয়ে আপনি এই কি জিনিস ধরনের আমি ভাবেন? বলেছি, এই জিনিস আমি আপনি এই তো জিনিস মনে আমি মনে আমি মুস্কি বলেছি। হাসেন, ওই যে মুসলমানদেরকে বলেন না আজকে তো মুস্কি, আপনি তো মনে মনে মুস্কি হাসেন, চপ চপ, ওই যে আপনার কথা আপনি বলেন না যে চপ চপ আচ্ছা, চপ চপ। এবার তা আমাকে আপনার বলতে কথা দেন, হচ্ছে যে এবার আমি পারতেছি না, আমাকে এটা বলতে চপ দেন। চপ করে দেখ। আচ্ছা, জি। এবার আমাকে বলতে দেন ভাই। আমি মানে ইসরায়েল যখন প্যালেস্টাইনে আক্রমণ চালিয়েছে তখন আমি এটার তীব্র নিন্দা জানিয়েছি বহুবার। হ্যাঁ, রোহিঙ্গাদের উপর যখন আক্রমণ হয়েছে বহুবার এটা নিয়ে তীব্র নিন্দা জানিয়েছি। বহুবার না, ভারতে যে, যতক্ষণ এটা শেষ না একটু হয় একটু আপনার শোনেন, একটু উচিত, শোনেন, একটা না না মনীষী না না যদি না আপনার না হতে না না চান, না 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 না, না, শোনেন একটু। আপনার সবসময় আপনি এটা ভাই বললাম আমার, ভাই কথা বলা বলার পর্যন্ত। মাঝখানে, ভাই কথা বলার মাঝখানে কথা বললে তো আর আমি বলতে পারবো না। আপনি একটু জি, থামতে এটা হবে, আমাকে আরেকটা একটু যুক্তি কথা বলতে আপনাদের, দিতে আমি হবে। আমরা জানি, জি বলেন, না কিন্তু না, আমি একটু অনেক একটু ভিডিও কথা দেখছি বলতে আপনারা দিতে আগে হবে, সবার আগে বলেন। একটু জি। কথা বলতে দেন ভাই। তারপর আপনি বললেন। জি আচ্ছা, বলেন আপনাকে বলেন। তো অনেকক্ষণ বলতে দিয়েছি। সেটা ভাই হচ্ছে চার্জ মানে তো বেশি আপনি খরচ আগে, করলেন, আমি তো কথা বললামই না। ভাই আপনাকে অনেকক্ষণ সময় দিয়েছি আমি কথা বলার। তারপরে যদি আপনি দাবি করেন আপনাকে কথা বলতে দেই নেই, তাহলে তো ভাই আমার কিছু করার নেই। আপনাকে অনেক যথেষ্ট মানে সুযোগ এটা দিয়েছি এটা আমি তো বলার। আমারও বিষয়, আমি তো আপনাকে সময় দিছি নাকি, যেটা আমাদের দুইজনের একটা না না, বিষয়, আপনি আমরা আমাকে দুজনে সময় দেন দুজনকে নাই। সময় দিছি। আপনি আমাকে সময় দেন জি। নাই, আমি আপনাকে সময় দিয়েছি, কারণ আপনি এখানে যুক্ত হয়েছেন এসে, আমি আপনার সাথে গিয়ে যুক্ত হইনি। আমি আপনার এখন লাইভে গিয়ে আপনি যুক্ত তো আমার হইনি তো। উদ্দেশ্যে, আমার মতো ভিউয়ার্স এর উদ্দেশ্যেই আসছেন লাইভে, আমি না না, আপনাকে আমি সময় না দিছি, না না, যুক্তিটা আমি বুঝেন। আপনাদের প্রশ্নের উত্তর আমি দিতে আপনাকে বা সময় আপনাদের, দিয়েছি। না না, আপনি আমাকে সময় দেন নাই ভাই, আমি আপনাকে সময় দিয়েছি কারণ তো আমার আপনি তো লাইভে আপনি লাইভে আসছেন। আসছেন আমার উদ্দেশ্যে, আপনি লাইভে না না, শুরু আমি করার আপনার আগে উদ্দেশ্যে আসি নাই তো, আমি ভিউয়ারদের আপনার, উদ্দেশ্যে আসছেন। আপনার নাম যে তানিয়া, আপনার উদ্দেশ্যে আমি আসি নাই। হ্যাঁ, তো আপনার নাম হাজার যে ভিউয়ার্স তানিয়া। এর মধ্যে আমি তো একজন নাকি? আপনার হাজার না ভিউয়ার্স, না এই যে আপনি লাইভে না না আসবেন সবাই না, দেখবে, আপনার যদি তাদের মধ্যে আমি ধরেন একজন আপনি, না? ধরেন আপনার সময় নেই, আপনি আসবেন না। আমি তো আপনাকে জোর করিনি, আপনাকে ইনভাইটেশন লেটারও পাঠাইনি যে ভাই না সেটা আপনাকে ঠিক আছে, আচ্ছা নিমন্ত্রণ যাক, এটা কুতর্ক পত্র যাক, এটা আমরা পাঠাইলাম। করলাম না, বাদ দেন। ঠিক আছে ঠিক আছে ভাই, এটা আচ্ছা ঠিক আছে, কুতর্ক আমাকে করে কোনো প্রশ্নের লাভ না, উত্তর আমরা দিতে এটা দেন, করলাম না। প্রশ্নের উত্তর দিতে দেন। বলেন বলেন। এই কিছুদিন আগেও এই ভারতের একজন হিন্দু আমার সাথে লাইভে যুক্ত হয়েছিলেন এবং তিনি বলছিলেন যে বাংলাদেশে হিন্দুদের উপর অনেক অত্যাচার চলে। তখন আমি তাকে বলেছিলাম যে ভারতেও তো মুসলমানদের উপর অনেক অত্যাচার চলে। এইটা নিয়ে তার সাথে আমার দীর্ঘ ডিবেট হয়েছে। হ্যাঁ, অনেকক্ষণ হুম। যুক্তি তর্ক হয়েছে। সে যুক্তি দেখাতে শুরু করেছিল যে না, ভারতে এরকম না কিছু হয় সেটা না। ঠিক আছে, এটা আপনার আমি 70-তে তখন 80 ধরা বলেছিলাম যায়, না, আপনি ঠিক আছে। না না, শোনেন শোনেন একটু, আমাকে শেষ করতে দেন ভাই। আমি জি তাকে বলেন। যথেষ্ট যথেষ্ট ভালোভাবে প্রমাণ করেছি যে এই যে এই জায়গায় গুজরাটে যে আক্রমণ হয়েছে, গুজরাটের বাসা বন্ধ করে দিয়ে তালা লাগিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে মুসলমানদের, মুসলমান ফ্যামিলিকে পুড়িয়ে মেরেছে, শিশু বাচ্চা নারী সহ পুড়িয়ে মেরেছে, এগুলা এগুলা হয়েছে না। তখন সে আমতা 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 করতে করতে, তখন সে তখন সে আমাকে পরে আমাকে একটা মেসেজ পাঠালো কি জানেন, আপনি হিন্দুদের জি। হিন্দু ধর্মের কেন সমালোচনা করেন, ইহুদি ধর্মের সমালোচনা করেন না কেন? ও মানে আচ্ছা, অদ্ভুত, তার মানে হচ্ছে অদ্ভুত আপনি হিন্দু, মানে, আসলে আপনি যখন না না, মুসলমানদের বিরুদ্ধে সে বলছেন ভাবছে ওরা কি, ভাবছে সে যে আপনি ভাবছে কি হিন্দু। আমি খালি হিন্দু ধর্মের সমালোচনা করি, আর অন্য কোনো ধর্মের সমালোচনা করি না। হ্যাঁ, মানে, মানে খুবই মজার ব্যাপার। এই যে যেমন আপনি বললেন এইমাত্র যে আমি খালি ইসলাম ধর্মের সমালোচনা করি, না ঠিক না না, একই এটা ভাবে আমি একজন হিন্দু অধিকাংশ ভাববে। বলেন তো বলছি না না, না, 70-তে শোনেন না, 80 এরকম। শোনেন না, আমি আমাকে এই যে মানে জার্মানি আসার পরে একটা খ্রিস্টান ক্যাথলিক চার্চে আমাকে ইনভাইট করেছিল। আমি ক্যাথলিক চার্চে ওইখানে গিয়ে স্টেজে গিয়ে সুন্দর করে খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে অনেক কথা বলে এসেছি। তারপর তারা আমাকে কি বললো জানেন, এই তুমি খালি খ্রিস্টান ধর্মের সমালোচনা কেন করো, অমুক ধর্মের সমালোচনা করো না কেন, তমুক ধর্মের সমালোচনা করো না কেন। হ্যাঁ, মানে এটা না সব ধার্মিকেরই না একই অভিযোগ, যে তুমি খালি আমার ধর্মটারই কেন সমালোচনা করো বাবা, অন্য ধর্ম দেখো না, অন্য ধর্ম দেখো না। শোনেন, এটা হচ্ছে যে আপনি মুসলিম দেখে আপনার কাছে ওই জিনিসটা হিট করে বেশি, এবং ওই জিনিসটা নিয়ে আপনি আতঙ্কিত হন যে হ্যাঁ আমার ধর্মকে মুসলিম দেখে না এরকম। ভাইয়া, বর্তমানটা সবার কাছে হিট করে, এটা আপনার বিষয়। যেমন আগে ডেইলি যদি আপনার দেখি কত দরজা আছে, আমি ডেইলি ধরেন আপনার ছাদে একটা একটা ইঁটে মারলাম, ডেইলি একটা একটা ইঁটে মারলাম, একদিন না একদিন আপনার বাইরে আসবে না, কিরে ভাই না না, এত চুলকায় আপনারা কেন, শোনেন, অ্যালার্জি আছে শোনেন নাকি? আপনারা, এটা তো না আপনি আপনারা, বলবেনই। না শোনেন, আপনারা মুসলমানদের মধ্যে উগ্রতা একটু বেশি। উগ্রতা বেশি হওয়ার কারণে যে জিনিসটা হয়, আপনারা আমার লাইভে চলে আসেন, লাইভে চলে এসে গালিগালাজ করেন, তখন আবার আমার না গালিগালাজের না উত্তর না, দিতে হয়। শোনেন, আপনার কথা একটু শুনে এখন নেন শুনুন, ভাই, শুনে নেন, গালি খেলাধুর শুনে নেন বিষয়। ভাই, একটু শুনে নেন ভাই, একটু শুনে নেন। আমি যখন প্রথম জি। ফেসবুক শুরু করেছি সেই 2006-7 সাল না কত সালে যেন, সেই সময় আমি ফেসবুকে লিখেছি আমি একজন নাস্তিক। আর কিন্তু কিছু লিখিনি, শুধু এইটুক শুধু লিখছি আমি একজন নাস্তিক, এটা শুধু লিখছি, আর কিছু লিখিনি। মুসলমানরা এসে তোর মায়ের তোর বাপের তোর বউরে তোর এগুলো সব গালিগালাজ শুরু করে দিয়েছে। মানে ওই ওই হুম। মানে স্ট্যাটাসে আমি কমপক্ষে
তখন তো আর এত ফেসবুক আর ছিল না। ওইখানে আমি কমপক্ষে 50টা গালি খাইছি, ঠিক আছে, হুদাই। আরে আমি এটা তো বলছি আপনার আমি লাভ, নাস্তিক, এটা তো এটা আপনার লাভ, কার তারা বাপের কি? কমেন্ট করুক লাইক করুক, না না, লাভ হবে। শোনেন 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 শোনেন, কার বাপের কি? আমি আপনার নাস্তিক। পরিস্থিতি হয়েছে না, আপনি ওই যে মোহাম্মদের না না, চাইতে বেশি শোনেন ফলোয়ার্স পাইছেন না এখন শোনেন বর্তমান শোনেন যুগে। শোনেন, আপনি আমাকে কথা বলতে দেন না কেন ভাই? আমাকে একটু কথা বলতে দেন। তারপরে এই যে যখন এই জিনিসটা আমি লিখলাম, তখন এরকম গালিগালাজ করলো মুসলমানরা আমাকে। তখন আমি আবার তাদের কে এক্সপ্লেইন করেছি কেন আমি নাস্তিক, আমি কেন ইসলাম ত্যাগ করেছি। তারপর তখন আবার তারা আমাকে গালিগালাজ করেছে। তারপর আমি আবার লিখেছি যে কেন ইসলাম খারাপ, ইসলামের এই খারাপ দিক আছে। তখন আবার গালিগালাজ করেছে, তখন আমি আবার লিখেছি, ঠিক আছে। এইভাবে লিখতে 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 আমি এখন দেখা যায় আমার বেশিরভাগ লেখাই এখন ইসলামের বিরুদ্ধে। তখন যদি হিন্দু তার মানে ধর্মের সেটা লোকরা আপনি আমার গালি দিত, জানতেন শোনেন প্রথমে শোনেন আপনি কিভাবে শুরু শোনেন শোনেন করবেন, শোনেন তারা শোনেন এভাবে শোনেন, তখন যদি এটা রিয়াকশন না না আসবে তখন সেগুলো সবকিছু তখন আপনি যদি জানতেন। হিন্দুরা আমাকে গালি দিত, নাস্তিক হিন্দুরা যদি এসে বলতো এই তোর মায়ের, তোর বাপের, তোর বোন রে, এগুলো যদি গালি দিত হিন্দুরা, তখন আমি হিন্দু ধর্ম নিয়ে লিখতাম। হুম। আপনি কি জানেন কিন্তু হিন্দুরা ফেসবুকে আমাকে 20% মুসলমানের ফেক আইডি, সেটা মানে ফেক আইডি বলতে অনেক অধিকাংশ হিন্দু মুসলিম মুসলিম নাম দিয়ে ইউজ করে আপনার এগুলো ফেক ভাই, আইডি। আপনার কাছে কোনো প্রমাণ আছে এটার? আপনি যে মানে হুদাই একটা দাবি করলেই তো হলো না ভাই, আপনার কাছে কিছু প্রমাণ থাকতে হয় না? এই একটা যে কথা ধরেন বলবেন। আপনার আপনার লেখাগুলা, হ্যাঁ প্রমাণ আছে, আপনার লেখাগুলা যে সবাই যে সাপোর্ট করে, সুন্দর সুন্দর কমেন্ট করে, তো আমার না, তো মনে হয় না এরা সাপোর্ট সবাই মুসলিম, কিন্তু মুসলিম নাম। সাপোর্ট কে করে, কে কি করে, সেটা তো এখানে বিষয় না। বিষয় হচ্ছে আপনার কাছে কোনো প্রমাণ হ্যাঁ, আছে নাকি? ধরেন ফেসবুকের অফিস থেকে এরকম কোনো রিপোর্ট বের হয়েছে কিনা যে বাংলাদেশে যে এইসব লোকেরা মুসলমান নাম নিয়ে কমেন্ট করে তারা সবাই আসলে হিন্দু? এরকম কোনো রিপোর্ট আপনার কাছে আছে? আমি তো সবাই বলি নাই ভাইয়া, আমি বলছি আচ্ছা, টোয়েন্টি ধরেন ধরেন পার্সেন্ট 20%, ধরেন 20%, এরকম কোনো রিপোর্ট আছে? 20% নাকি 25%? এটা আপনি কিভাবে নিশ্চিত হলেন? রিপোর্ট যদি না থাকে তাহলে আপনি 20% যে আঠারো আপনার পার্সেন্ট মতো যে আপনি না। যেরকম নিশ্চিত হয়েছেন কোনো খোদা নাই ভাই, আমারও তো স্বাধীনতা আছে নাকি? না 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 আমি না, স্বাধীন আপনার কাছে চিন্তা আমি করতে পারি প্রমাণটা না? চাচ্ছি। না, স্বাধীন চিন্তা মানে স্বাধীন চিন্তা আপনি করতেই পারেন, কিন্তু জি, আপনার একটা ভ্যালিডিটি লাগে একটা, যখন দাবি করবেন আপনি। ধরেন আপনি দাবি সেটা করলেন আমি ঠিক আছে, আকাশে ধরেন উঠতে পারি। পুরাটা শোনেন শোনেন শোনেন, পুরোটা আপনি দাবি দেশে করলেন আপনি পুরোটা আকাশে উঠতে দেশে পারেন। যদি 1 লাখ মানুষ থাকে, শোনেন, শুনেন আপনি ভাই দাবি আমি করলেন কথা আপনি বলি। আকাশে উঠতে পারেন, আমি তাহলে দেখতে যাব না ভাই? একটু ইরা দেখান তো ভাই, আমি একটু দেখি। নাকি তো আপনি উড়ে আচ্ছা, আপনি দেখাবেন? তো দাবি করছেন আপনি মুসলমানের মোহাম্মদের চাইতে বেশি ফলোয়ার্স আছে, আপনি সেটা প্রমাণ করেন। আমি শুনছি প্রমাণ আপনার তো অনেক আমার ভিডিও দেখি, ফেসবুকে, সেটা প্রমাণ করেন। প্রমাণ আমার ফেসবুকে ঢুকলেই একটা ইয়া দেখবেন বাম দিকে, যে ফলোড বাই 88,000। হ্যাঁ, আমার ফেসবুক অনলি প্রোফাইলটাতে 88? আপনি ঢোকেন, এইটি এইট ভাই থাউজেন্ড দেখেন অনলি, কিন্তু হজরত শুনেন মোহাম্মদ শুনেন যখন শুনেন। হজরত মোহাম্মদ যখন প্রথম ধর্ম প্রচার শুরু করে, প্রথম জি, 10 বছরে তার জি, ফলোয়ার কত ছিল? আপনি সেটা ফাইন্ড করার আগে আগে পুরো সৌদি আরবে 88,000 পিপল ছিল কিনা একটা না কান্ট্রি, না, তাকে সেটা ফাইন্ড আউট করেন। সেটাই তো আমি ঠিক বলতেছি আছে, যে আপনি পুরো এখন সৌদি এই আরবে বিশ্ব, তখন হ্যাঁ 80,000 লোক ছিল কিনা আমার সন্দেহ আছে, ঠিক আছে। এখন ভাই সেটা দিয়ে কথা হচ্ছে, এটাই তো এটাই আমি তো কথা, বলতেছি, আপনি সেটা দিয়ে প্রবাবিলিটি করেন, আপনার ধরেন আপনার সেখানে জিরো 600, জিরো 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 না না, পপুলারিটি। 600 খ্রিস্টাব্দে, 600 খ্রিস্টাব্দে যে যত লোক ছিল পুরো সৌদি আরবে, তার থেকে বেশি তো আমার ফলোয়ার ফেসবুকে, তাই না? সেটাই তো বলতেছি, অত লোক থেকে যে স্বল্প পরিমাণে মোহাম্মদের ফলোয়ার্স হয়েছে, এবং বিশ্বে সবকিছু বাদ দেন, সারা বাংলাদেশে এখন 17 কোটির উপরে মানুষ, না তো না, এটা সেখান তো থেকে আমার অনলি 1400 88, বছর এটা তো পর, হাস্যকর একটা বিষয়, 1400, আপনার দাবিটা চোদ্দশো আমাদের শুধু হাসায়। 1500 বছর পরে, আর 1400 1500 বছর পরে আমার ফলোয়ার 500 কোটি হবে না, এটার কি আপনি গ্যারান্টি দিতে পারেন? 1400 বছর না, আপনার মৃত্যু 14 দিন পরে আপনার ওই স্ত্রী আপনাকে ভুলে যাবে, সবাই কথা বাদ দেন, আপনাকে শুধু এখন দেখা গেছে যে সবাই যে জন্য, কেউ হয়তো না কাউন্টার না, অ্যাটাক এটা করার না জন্য, না, কেউ এটার হয়তো কোনো গালিগালাজ গ্যারান্টি, করার জন্য, কেউ হয়তো এগুলো দেখা আপনার, গেছে যে এটা আমার মতো শোনেন কথা বলার জন্য। শোনেন, কোনটা দাবি, কোনটা দাবি আর কোনটা হচ্ছে গিয়ে গ্যারান্টি, আপনি এই জিনিসটা বোঝেন না ভাই। না, আপনি কি করে গ্যারান্টি দেন? কারণ আপনি তো ধর্ম মানেন না, এবং আপনার ওয়াইফের মুক্ত ভাই, চিন্তা রয়েছে, আপনার না না মরার না, আপনি পরের দিনে আপনি সে যদি বয়ফ্রেন্ড জোগাড় করে, আপনার কি কিছু করার আছে? না, অবশ্যই কিছু করার তার নাই, তো কিন্তু মুক্ত আপনি চিন্তা। আপনি যে এই তো জিনিসটা তাহলে জানেন আপনি না সেটা কিভাবে হচ্ছে, মনে করেন যে, না না, আপনি যে জিনিসটা মানে অনেকগুলা দাবি করতেছেন, আপনি শুধুই দাবি করতেছেন যে 20% হচ্ছে হিন্দু, হুট করে একটা দাবি করে ফেললেন। তারপর আবার দাবি করলেন যে মানে না আমি না না, আমার এখানে হুট মরার করে 13 দাবি দিন ভাই, পরে, হুট 14 করে দিন আপনি পরে। দাবি করে বসলেন আপনি নাস্তিক, এখন আমি হুট না না করে না, দাবি করতে পারি না 20% হিন্দু? সেটা তো আপনাকে ব্যাখ্যা করতে হবে কেন আপনি দাবি করলেন, আপনার কোন কোন তো এভিডেন্সের তাহলে ভিত্তিতে দাবি 16 কোটি করলেন। মানুষের মধ্যে আমি, কয়েকজন আপনাকে শোনেন গালি দিছে, ভাই, একটু আর থামেন সেখানে আমি ভাই, একটা জিনিস দাবি ভাই করতে আমাকে আপনি একটু মনে বলতে কষ্ট দেন ভাই, নিতেছেন। ভাই আপনি খালি কথার ভিতরে, কথার মাঝখানে কথা বলেন, এটা তো ঠিক না। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি আপনি আগে পিছে বলেন, আচ্ছা ঠিক আছে বলেন। না, আপনি তো মানে কথার ভিতরে কথা বললে তো আমি কথা বলতে পারি না। জি ভাইয়া, ঠিক সেটাই আছে বলছি, ভাই, আমি মাঝখানে বলি, আপনি আগে পিছে বলেন, এই আর কি। না না, আমি আপনার কথা বলার পরেই বলি। আচ্ছা আমি ঠিক আছে আপনাকে বলেন। সময় দিই, অপেক্ষা করি, আপনার কথা শেষ হওয়ার জন্য অপেক্ষা করি, কিন্তু আপনি আপনি তো পটপট কথা করে বলার চলে যান। চান্স দেন না, এই ট্রিক্সটা আপনার আমার খুব ভালো লাগে, আপনি যখন দেখেন যে লাইন তো বরাবর যাইতেছে, এটা কিভাবে লাইন থেকে টেনে হিস্ট্রি নামানো যায়।
না, আপনার কি মনে হয় যে আমি আপনাকে খুব ভয় পেয়ে আপনাকে আমি লাইন থেকে না না টেনে না, স্ট্যান্ড এখানে নামানোর ভয়ের চেষ্টা কথাটা করছি? আসে নাই, দেখছেন আপনি কিন্তু ভাইয়া যুক্তি বুঝেন যথেষ্ট, এখানে কিন্তু ভয়ের কথা এটা ওই লোককে মজা করতে পারে আপনার আল্লাহকে নিয়ে আর ইসমাইলকে নিয়ে, আমি এটা নিয়ে মজা করতে পারি না। আপনার আব্বু না আপনার না, কাছে মজা ভালো করতেই জিনিস পারেন। চাইলো, আপনার প্রিয় জিনিস চাইলো, সেটা নিয়ে আপনি মজা করতে পারেন, আর এই জিনিস নিয়ে আমি মজা করতে পারি না। কোন জিনিস নিয়ে আপনি মজা করছেন? আপনার আপনাকে আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনি দাবি আর গ্যারান্টি দেয়া এই জিনিস দুটোর মধ্যে পার্থক্য বোঝেন না। এবং একটা দাবি এটা করতে তো আমি হলে মজা যে করছি, এটা আপনার কাছে, মজা ভাইয়া, এটা আবার মজা আপনি করছি, এটা মাঝখানে নিয়ে কথা দেখেন, না আপনি বললে মাঝখানে মজা আবার করছি। কথা বললেন, আপনি আবার মাঝখানে কথা বললেন। আমি কিন্তু আপনার জন্য আমি তো অপেক্ষা বলেই করছি, দিছি এটা আপনার মজা কথা শেষ করছি। হবে যখন, এই যে আপনি আবার মাঝখানে কথা বললেন। আমি কিন্তু অপেক্ষা আচ্ছা করেছি বলেন যে বলেন। আপনার কথা কখন শেষ হবে, তারপর আমি কথা বলবো, অনেকক্ষণ অপেক্ষা করেছি, তারপর আমি কথা বলতে আচ্ছা শুরু বলেন করেছি, বলেন। কিন্তু আপনি আপনি বারবার বারবার আমি কথা বলার মাঝখানে আপনি কথা বলছেন। এইভাবে তো ভাই কথা বলা যায় আচ্ছা না। ঠিক আছে ভাই এটা বলেন। তো কোনো ভদ্র আচরণ হলো না। শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ আচ্ছা ঠিক এইভাবে আছে ভাই। কথা বলে না। একটু অপেক্ষা করতে হয়, অপেক্ষা ভাই করে আমি তারপর বলতে হয়। শিক্ষিত না ভাই, আমি শিক্ষিত হইলে আপনার মতো হয়তো নাস্তিক হয়ে যেতাম ভাই, কারণ অতিরিক্ত শিক্ষা আর সুশিক্ষিত স্বশিক্ষিত হওয়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে। স্বশিক্ষিত এক জিনিস, সুশিক্ষিত এক জিনিস, আর অতিরিক্ত শিক্ষা আরেক জিনিস ভাইজান। আপনি অতিরিক্ত শিক্ষিতের দাবি দাবি করেন সবসময়। আপনি আচ্ছা, এইভাবে কাউন্টার কথাটা অ্যাটাক শেষ দিয়ে, আমি হয়েছে। কিন্তু আপনাকে কিছু বলি নাই, শিক্ষিত এটা সেটা আমরা সুন্দরভাবে কথা বলতেছি, যা ছোট ভাই বড় ভাই। না, আপনার ঠিক কথা আছে, শেষ হয়েছে। আমার শিক্ষা নাই ভাই। আপনাকে কিন্তু, না জি বলেন। আপনাকে কিন্তু আমি অশিক্ষিত বলিনি, আমি বলেছি যে এটা শিক্ষিত মানুষের আচরণ না। আপনাকে অশিক্ষিত বলা এটা এবং এটা শিক্ষিত ভাই মানুষের আপনি আচরণ না। আমার বাসায় আপনি দাওয়াতে আবারও আসলে দেখেন, আমি যদি আবারও আপনাকে মাঝখানে কিছু কথা বলি। বলতেছেন। আপনি আবারও মাঝখানে আচ্ছা কথা বলেন। বলতেছেন ভাই। না ভাই, আচ্ছা আপনার এবার সাথে বলেন, তাহলে এবার আর বলেন। কথা বলা যাচ্ছে না, সম্ভব হচ্ছে না। এখন আপনাকে কি অনেক না না ধন্যবাদ আমার যুক্ত ভাইয়া হওয়ার জন্য। লাস্ট একটা কথা আছে, কাটবেন না প্লিজ। না না আচ্ছা ভাই, বলেন আপনাকে বলেন। অনেক ধন্যবাদ কাটবেন না। যুক্ত হওয়ার জন্য। আপনাকে আমি মানে যথেষ্ট সময় দিয়েছি, কিন্তু যতবার আপনাকে আমি কথা বলতে গিয়েছি দেখা গেছে আপনি মাঝখানে আমার হুর কিন্তু হুর ভালো করে কথা খুব বলে ভালো একটা ফেলছেন। কথা ছিল আপনার জন্য, সহানুভূতি যেটাকে বলে, প্লিজ না না কাটবেন না, না। আর দরকার নেই ভাই। আপনার সহানুভূতি, আপনার আপনি না একটা মানে জিনিস আমার খুব আপনি খারাপ মুসলিম লাগছে, আপনাকে ভাইদেরকে দেন। বাংলাদেশে নাকি 2007 সালে আপনাকে মানে খুব আঘাত করছে নাকি কয়েকজন মানুষ ইয়ে করছে এটা শোনার পরে। কারণ আপনার চেহারাটা এত হুম। সুন্দর যে দেখা গেছে আসলে মানে হৃদয়হীন মানুষের দ্বারা এটা সম্ভব, যে দেখা গেছে ফুলের মতো একটা মানুষের গায়ে এভাবে আঁচড় দেওয়া, ঠিক আছে। কিন্তু কিন্তু ভাই, ভাই একটা জিনিস হচ্ছে কি করা, ফুলে যদি সুবাস না দেয় তাহলে তো এটা উপড়ে ফেলেই দিতে হয় নাকি, এখন আপনি যদি সুবাস না এই তো, ছড়ান আপনার তো চপ চপ করাই উচিত নাকি। এই কি তো করব ভাই, ভাই আপনার বলেন, মানে ফুল যত আসল সুন্দরই চেহারাটা, হোক সুবাস তো দেয় না আসল ভাইজান। চেহারাটা বের হয়ে গেল। ভাই আপনার আসল চেহারাটা না আসল বের হয়ে গেল। চেহারা কি এই যে আসল চেহারা কি আপনারা, আপনার আমি আসল আপনি তো যুক্তি মানে পছন্দ প্রত্যেক করেন, সুন্দর মুসলমান একটা যে যুক্তি মনে মনে দিচ্ছি আমি জঙ্গি, আপনাকে। প্রত্যেক মুসলমান যে মনে মনে একটা ছুপা জঙ্গি, কোন এবং তারা যে নাস্তিক কোপাইতে জঙ্গি চায়। জঙ্গি না, আপনি শুধু সুন্দরভাবে কথা বলেন গালি আপনি ছাড়া, আমাকে আপনার আর আপনি যতগুলো আমাকে কেন এমন কোন মুফাসসিল থেকে নাস্তিক শুরু দেখাতে করে। পারবেন না। আপনি আমাকে কয়েকজন নাস্তিকের নাম বলেন তো যারা মুসলমানদেরকে চাপাতি দিয়ে কুপিয়েছে, এরকম কোন নাস্তিকের নাম বলতে পারবেন? আপনি এক নম্বরে মুফাসসিল মুফা যেটাকে দেখা গেছে আচ্ছা যে ধরেন আমি দেখা মুফাসিল, গেছে যে মুফাসিলই ধরেন, আহ, মুফাসিল কাউকে কুপিয়েছে? হ্যাঁ মুফাসিল সাহেব কি কাউকে ওটা তো কুপিয়েছে? সবসময় বলে, গালি গালাজ ওটার বাসাতেই তো বোঝা যায় ও না কি না, সে করতে। কখনো কাউকে কুপিয়েছে তারপর কিনা? নাস্তিক নবী। না না, সে কাউকে কখনো সুযোগ নাই তো কুপিয়েছে ভাই, কিনা? এটা তো মুসলিম না যে না না, 40,000 সুযোগ নাই কেন? মানুষের বিরুদ্ধে তিন না হাজার না, মানুষ সুযোগ, যুদ্ধ করবে। সুযোগ আছে, সুযোগ অবশ্যই আছে। সুযোগ মানে সুযোগ বাইর করে নেওয়া যায়। মুসলমানদেরকে তো ইচ্ছা তাহলে করলে তাহলে কোপানো যায়। বাংলাদেশ সে তো দেশ থেকে পালাই গেছে ভাই। না না, কে দেশ থেকে পালায় গেছে? আপনি আপনার আমার কাছে একটা ভিডিও আছে, মোফাজ্জল ইসলাম কয়টা মেয়ের সাথে ভাই মহিলার আপনি সাথে কি মানে করছে না করছে, না মানে না, সে অন্য অন্য মোহাম্মদ আলোচনা সম্পর্কে যায় না কেন ভাই, বলে। অন্য আলোচনা যায় না, শোনেন, অন্য আলোচনা যায় না। আপনি আপনার মনে মনে যে আপনি আসলে আমাকে কোপাতে চান, এবং আপনি যে নিজের মুখেই এইমাত্র বলেছেন যে না না না, আমি আপনি আপনাকে আসলে মনে কোপাইতে মনে, চাই না, আমি বলছি যে আপনার ফুলের মতো যে চেহারা মাশাআল্লাহ সুন্দর, না না, এটা তো এই আপনার কারণে আপনার হয়েছে মনে কারণ যে ফুল যদি সুবাস না দেয় এটা আগাছা হিসেবে মনে, ছুঁড়ে ফেলে এই দেওয়া যে হয়। হ্যাঁ হ্যাঁ, তা আপনার এই যে অবস্থা সেরকম হয়েছে। এটাই হচ্ছে, আমরা বাংলাদেশে সবাই সুবাস এটাই হচ্ছে দিতে কথা। সুন্দরভাবে থাকার চেষ্টা করতেছি, জানেন, এই যে কিন্তু আপনি এটাই দেখা হচ্ছে গেছে কথা। যে আপনার মনে, আপনার মনে যে এই যে এখন আপনি নাস্তিককে কোপাবেন, কয়েকদিন পর হচ্ছে আমদিয়াদের কোপাবেন, তারপর হচ্ছে সমকামী মানুষদের কোপাবেন, তারপর হিজড়াদের কোপাবেন, তারপর হিন্দুদের কোপাবেন, তারপর বৌদ্ধদের কোপাবেন, তারপর ইহুদিদের কোপাবেন, তারপর খ্রিস্টানদের কোপাবেন। মানে আপনার জীবনটা সারা জীবন কাটবে। আবার না শুধু আপনি তাতেই হিন্দু থামবেন না, আপনি মানুষদেরকে আমি কয়েকদিন পর অনেক শিয়াদেরও। ভালোবাসি, আমার অনেক একটু থামেন, ফ্রেন্ড আমাকে হিন্দু। কথা বলতে দেন ভাই, কথা বলতে দেন, আপনি কথা বলতে দেন না, আমাকে একটু কথা বলতে দেন। কয়েকদিন পর আপনি শিয়াদের কোপাবেন, বলবেন যে শিয়ারা সঠিক মুসলমান না সুতরাং কোপাও, আহমদিয়ারা সঠিক মুসলমান না সুতরাং কোপাও, ওরা মুসলমান না সুতরাং কোপাও, এরা মুসলমান নামের কলঙ্ক সুতরাং কোপাও। এটা মানে তথ্য সারাটা প্রমাণ দিন কি, কোপা প্রমাণ কি? কোপা কোপা কোপা। আপনি, আপনার মনে হবে যে আহমদিয়ারা মুসলমান না, আহমদিয়ারা নামাজ পড়ে ভিন্ন ভাবে, আহমদিয়ারা আজান দেয় ভিন্ন কোনো ভাবে, প্রমাণ আছে সুতরাং আপনার ওরা, কাছে যে আমার মনে হয় এটা হবে? আপনি এমনও তো করবেন হতে পারে আপনি। আমার দ্বারা কাউকে একটা থাপ্পড় মারাও সম্ভব না। না, এই যে আপনার মনে যে এই যে যে এই জিনিসটা আপনি যে মনে মনে ভাবছেন,
ও সুন্দর ফুল হইলো, ওর মধ্যে সুবাস নাই, এই জন্য ওকে টাইনা উপরে ফেলানোই ভালো। এটা যে আপনার মনে মনে আছে, এই জিনিসটা আপনাকে জি। ছোটবেলা থেকে আপনার ভেতর ঢুকিয়ে দেওয়া হয়েছে। না না না, এটা যে আপনি আমার মনে একটু মনে না, একটু এটা তো থামেন। প্রায় আপনি বলেন আপনাকে কেন আঘাত করা হয়েছে ভাই সেটা আপনি আপনি একটু আমাকে একটু বলেন। বলতে দেন, আপনি কথা বলেন না, আমাকে একটু শোনেন, তারপর আপনি আবার বললেন। ঠিক আছে, আপনি এখন কথা বলেন না, ঠিক আছে? জি জি। এখন একটু চুপ থাকেন, আমার কথা একটু শোনেন। হযরত আচ্ছা, আমি মুহাম্মদের চুপে চুপে হাদিসে হাসি। আছে, হ্যাঁ আপনি জোরে জোরে হাসতে পারেন, সমস্যা নেই। হযরত মুহাম্মদের পরিষ্কার হাদিসে বলা আছে, যারা ধর্ম ত্যাগ করে তাদেরকে হত্যা করো। পরিষ্কার কথা। হুম। তাদেরকে হত্যা করো, তাদেরকে জি মানে মানে কিভাবে হত্যা করবে বা না করবে এগুলা কিছু নেই, সরাসরি মানে সোজা কথা। যারা ধর্ম ত্যাগ করে তাদেরকে হত্যা করো। যারা দিনকে ত্যাগ করে, এখানে দিন বলতে ইসলামকে বোঝানো হয়েছে। হ্যাঁ, আবার যদি কেউ জি জি হিন্দু জি থেকে দিন মুসলমান হয়, তাহলে কিন্তু আবার মানে কোপাবে না। কিন্তু ইসলাম থেকে যদি অন্য ধর্মে যায় বা কোনো ধর্মই না যায়, ইসলাম যদি ত্যাগ করে, তাহলে কোপায় মেরে ফেলো, মেরে ফেলো। পরিষ্কার কথা, হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে এই জিনিসটা। হ্যাঁ, এবং এই জিনিসটা আপনাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে, যে কেউ যদি ধর্ম ত্যাগ করে তাকে হত্যা করে, দিনকে ত্যাগ করে মানে হচ্ছে ইসলামকে ত্যাগ করে তাকে হত্যা করো। এই জিনিসটা শুনতে 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 আপনাদের ডেভেলপমেন্ট হয়েছে এইভাবে। হ্যাঁ, আপনাদের জন্য আসলে আমার করুণা হয়, কারণ হচ্ছে আপনারা ছোটবেলা থেকে যে কোপাকুপির সংস্কৃতিতে বড় হয়েছেন এবং কোপাকুপি শিখেছেন, যে ধর্ম ত্যাগ করলেই মেরে ফেলতে হবে, এটা করলে মেরে ফেলতে হবে, সেটা করলে মেরে ফেলতে হবে। মেরে ফেলার যে যেই সংস্কৃতি আপনাদের মনের ভেতর ঢুকানো হয়েছে, সেই সংস্কৃতির কারণে আজকে আপনি এই চিন্তা করছেন। কিন্তু আমি কিন্তু কখনোই বলবো না যে আপনাকে মেরে ফেলো। কেউ যদি আপনাকে মেরে ফেলতে চায় চায় আমি হচ্ছে সবার আগে সেখানে গিয়ে দাঁড়াবো, প্রতিবাদ করব যে না, এই লোকটাকে কেন মারা হবে, এরকম এই করছেন লোকটাকে একটা প্রমাণ কিছুতেই মারা আছে যাবে না। ভাইয়া? আমাকে শেষ করতে দেন ভাই, আমাকে একটু শেষ করতে দেন, আমি একটু বলি। আমি সবার আগে সেখানে গিয়ে দাঁড়াবো যে এই লোকটাকে কিছুতেই মারা যাবে না। এমনকি আপনি যদি কোনো অপরাধও করেন, লোকজন যদি এসে আপনাকে মারতে নেয়, তখন আমি সেটার বিরুদ্ধে দাঁড়াবো যে না, এই লোকটাকে, কিছুদিন আগে একটা ধর্ষক লোককে গাড়ি থেকে নামিয়ে পিটানো হয়েছে। হ্যাঁ, জনগণ পাবলিকে গিয়ে পিটিয়েছে, সে নাকি ধর্ষণ করেছে, এরকম একটা। আমি সেটারও প্রতিবাদ করেছি। পাবলিক কেন তাকে পেটাবে? তাকে পুলিশ ধরে নিয়ে যেতে পারে, তার বিরুদ্ধে মামলা হতে পারে, তাকে আদালত শাস্তি দিতে পারে। কিন্তু মানুষের তো অধিকার নাই তাকে পেটানোর, কোনো মানুষের অধিকার নাই। আপনি যদি একটা রেপও করেন, তারপরেও আমি আপনাকে যেন কেউ গায়ে হাত দিতে না পারে সেটার পক্ষে দাঁড়াবো। আমার আদর্শ হচ্ছে এইটা, যে আপনাকে কেউ আঘাত করতে পারবে না, আপনাকে কেউ হত্যা করতে পারবে না, চাপাতি দিয়ে কোপাতে পারবে না, কোনোভাবেই টাচই করতে পারবে না। আপনি যদি কোনো অপরাধ করে থাকেন, আইন অনুসারে আপনার যে ব্যবস্থা সেইটার হবে। তবে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। আপনাকে যদি আইনও মৃত্যুদণ্ড দিতে চায়, তখন আমি এটার বিরুদ্ধে দাঁড়াবো, বলবো যে না, এই লোকটাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। কারণ হচ্ছে মৃত্যুদণ্ড দিলে আপনি আর অপরাধ সংশোধনের সুযোগ পান না। মানে শাস্তি দেওয়া হয় মাশাআল্লাহ হচ্ছে মাশাআল্লাহ। অপরাধ সংশোধনের জন্য। যদি আপনাকে মৃত্যুদণ্ডই দিয়ে দেওয়া হয়, মেরেই ফেলা হয়, তাহলে আর আপনি সংশোধনের সুযোগ পাচ্ছেন না। আপনাকে যেন সংশোধনের সুযোগ দেওয়া হয়, সেটার পক্ষে আমি দাঁড়াবো। ঠিক আছে? পৃথিবীর মাশাআল্লাহ। যে কোনো মানুষ পৃথিবীর যে কোনো মানুষ যদি মানে নির্যাতনের শিকার হয়, পুলিশ যদি তাকে পেটায়, বা কোনো মানুষ যদি তাকে পেটায়, মানুষ যদি তাকে হত্যা করে, কোনো ক্রস ফায়ার হয়, মানে মানে পুলিশ বলে যে ওকে নিয়ে গেছিলাম অস্ত্র উদ্ধারের জন্য, তারপর গুলি করে মেরে ফেলছি, আমি সব ধরনের এগুলোর বিরোধিতা করি, সব কিছুর বিরোধিতা করি। কোনো মানুষকে শরীরে আঘাত করা আচ্ছা যাবে ভাইয়া, না, শেষ হয়েছে, এবার কোনো আমি বলবো মানুষকে ভাইয়া। হত্যা করা যাবে না, কোনো মানুষকে নির্যাতন করা যাবে না। সেটা নারী হোক, পুরুষ হোক, যেই হোক, কাউকে নির্যাতন করা যাবে না। ঠিক আছে? কোনো, এবং মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, মেরেও ফেলা যাবে না। তার জীবনের বেঁচে থাকার অধিকার থাকতে হবে, প্রত্যেক মানুষের বেঁচে থাকার অধিকার থাকতে হবে, আপনি যেই হন। আপনি আপনার বেঁচে এ- থাকার অধিকারের এবার কি পক্ষে। আমি বলবো ভাইয়া? কিন্তু না ভাই, ব্যাপারটা আমার এখনো লো আরেকটু হয় কথা নাই। আছে ভাই। ভাই আরেকটু আচ্ছা কথা বলেন। আছে। হুম। কিন্তু আপনার নবী আপনাকে শিক্ষা দিয়েছে, যারা ধর্ম ত্যাগ করে তাদেরকে হত্যা করো। এই কারণে আপনি আমাকে হত্যা করবেন। কিন্তু আপনি আমাকে হত্যা করতে আসলেও, আপনি জানেন কিনা জানি না, যে আমাকে 2013 সালে যারা কুপিয়েছিল, তারা যখন পুলিশ হেফাজতে ছিল, আমি নিজে পুলিশ ডিবি অফিসে গিয়ে বলে এসেছি, তাদের গায়ে যেন আঘাত না করা হয়, তাদেরকে যেন টর্চার না করা হয়, তাদেরকে যেন নির্যাতন না কারণ করা হয়। আপনি আমি জানেন নিজে এটা গিয়ে, মুসলিম কান্ট্রি, এটা করবে না। না, তাদেরকে পিটানো হয়েছে, তাদেরকে যথেষ্ট, আমি গিয়ে দেখেছি তাদেরকে যথেষ্ট পেটানো হয়েছে, তাদেরকে দড়ি দিয়ে বেঁধে পেটানো হয়েছে, আপনি দড়ি তো দিয়ে সব ঝুলিয়ে কথার পেটানো প্রমাণ হয়েছে। চান, এটা আপনার কাছে প্রমাণ আছে? এটা আমি নিজের চোখে দেখা, আমার কাছে কোনো প্রমাণ নেই, আমার নিজের চোখে দেখা। আপনি আপনি ফেসবুকে ডিবি 20% অফিসে, আমার নিজের চোখে দেখা, আমার কাছে প্রমাণ নাই ভাইজান। না না, আপনি আপনি মানে ডিবি অফিসে গিয়ে জিজ্ঞেস করতে পারেন, আমি এইটা লিখিত ভাবে দিয়ে এসেছি তাদেরকে, যখন আমি দেখেছি যে তাদেরকে ঝুলিয়ে পেটানো হয়েছে। হ্যাঁ, এবং পুলিশ জি। উপকমিশনার নিজে আমাকে বলেছে তাদের মাইরা ভাড়ায় ফেলাইছি, একটা ঠ্যাং ঠ্যাং ভেঙে দিছি। আমি বলছি কেন, তাদেরকে মারছেন কেন?
তখন পুলিশ উপকমিশনার অবাক হয়ে আমার দিকে তাকায় ছিল, বলছে যে আপনি এগুলা কি বলেন, আপনারা কোপাইছে পিটাবো না? আমি বলি না, আপনাকে পিটিতে কে বলছে, এটা তো মানে নাই, আইনে নাই। আপনাদের আপনাদের তো তাকে পেটানোর অধিকার নেই, আপনি তাদের থেকে ইনফরমেশন কালেক্ট করেন, কিন্তু আপনি পেটানোর অধিকার আপনাকে কে দিছে? তখন পুলিশ জি জি উপকমিশনারের ভাইয়া। সাথে আমার তর্ক হয়ে গেছে। আধা ঘন্টা তর্ক হয়েছে এটা নিয়ে যে তার অধিকার আছে নাকি পুলিশ মানে এদেরকে পিটানো, অভিযুক্তকে পিটানোর। আমি বলি তাকে যে শাস্তি দেয় সেটা তো আদালত দিবে, আপনারা কেন তার গায়ে হাত দিবেন? আপনাদের তো অধিকার নেই তাকে পিটানোর। তারপর তারা বলে আপনি এগুলা কি বলেন, আপনি কি পাগল হয়ে গেছেন, আপনাকে না কোপাইছে? আমি বলি আমাকে কোপাইছে সেটা ভিন্ন বিষয়, তারা তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে এখন আপনাদের দায়িত্ব হচ্ছে আদালতে সোপর্দ করা। আদালত সিদ্ধান্ত নিবে তাদেরকে কি করা হবে না না হবে, আপনারা কেন পিটাতে যাবেন? এটা নিয়ে আধা ঘন্টা তার সাথে আমার তর্ক হয়েছে। তর্ক হওয়ার পরে তাদেরকে আমি লিখিত দিয়ে আসি, তাদেরকে যেন শারীরিক নির্যাতন করা না হয়, আমি চাই যেন তাদেরকে শারীরিক নির্যাতন করে তথ্য উদ্ধার জি করা ভাইয়া, না আমি কি হয়। আজকে সুযোগ পাবো ভাইয়া, নাকি নাকি আপনি শুধু বলে যাবেন? আমার একটু সুযোগ দিবেন না? আরেকটু আরেকটু আছে, এটা আরেকটু তো আছে আপনি ভাই। বলেন। হ্যাঁ, আমি চাই আপনারা যারা আছেন, আপনারা যারা জঙ্গিও আছেন, আপনাদের মধ্যে যারা জঙ্গিও আছেন, যারা হচ্ছে গিয়ে কপাকপ কোপাইতে চান, চাপাতিদের চক 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 করে মানুষকে কোপাতে চান, আমি চাই তাদেরও বেঁচে থাকার অধিকার থাকুক, তারাও এই পৃথিবীতে নিঃশ্বাস নেক। কিন্তু তাদের মাথার ভেতরে যে এই চিন্তা আছে যে কোপাইতে হবে, একে কোপাইতে হবে, তাকে কোপাইতে হবে, এই চাপাতি বাইর করবো, আল্লাহ আকবার বলে একটা গলায় একটা কোপ দিব রামদার দিয়ে, এই যে এই চিন্তা থেকে তারা আস্তে আস্তে বের হয়ে আসুক। আপনার কিন্তু আল্লাহ গলায় দেয় নাই ভাই আপনার। আল্লাহ আকবার, আল্লাহু আকবার, এগুলো বলে আপনারা কক কক শেষ করে হচ্ছে কোপ দেন ভাইয়া, না? শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আপনার শেষ শেষ হচ্ছে। হয়েছে? এই কোপটা দেন না যখন আপনাদের মধ্যে যারা আছেন, কোপটা দেন না। আচ্ছা ঠিক আমি আছে, চাই শেষ হয়েছে তাদের। ভাইয়া, এখনো বলতেছেন কিন্তু। আচ্ছা শুনেন, আপনার কিন্তু শেষ হয়ে গেছে, হ্যাঁ ঠিক বলেন, আছে। হ্যাঁ ঠিক আছে বলেন, হ্যাঁ বলেন। এখন আমি বলি, আপনি বলতেছেন যে একটা লোক যদি রেপ করে তাহলে কিন্তু আপনি বলবেন যে তাকে যেন কিছু না করা হয়, তাকে পুলিশের কাছে দেয়, এবার আপনি বলবেন যে, তো এই ক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলি, এই যে আপনি যে তার পাশে দাঁড়াইছেন এটা হচ্ছে তার জন্য সাহস। আর আপনি যে বলছেন তাকে আইনানুগ ভাবে শাস্তি দেওয়া হোক, এটা হচ্ছে তার জন্য সার্টিফিকেট, যেন সে আপনার ওয়াইফকে আবার রেপ করতে পারে। একবার মজা পাইছে, আবার আসবো যখন আপনি ঘরে নাই। কথা বলছেন? এটা হচ্ছে আপনি সুন্দর না, মাথা নাড়িয়েন না, আপনার মাটি কামড়ায় ধরিয়েন না, যে যুক্তি দিচ্ছেন সেটাই রাইট। কথা বলছেন? যুক্তি যেটা দিচ্ছেন সেটাই রাইট, মাটি কামড়া এইভাবে ধরবেন না, ঠিক আছে? যুক্তিটা মেনে নিবেন, কারণ যুক্তিবাদী মানুষের অভ্যাস হচ্ছে এটা। আপনার যুক্তি দিয়ে বুঝে, আপনি যে তার পাশে দাঁড়াইছেন এটা হচ্ছে তার জন্য সাহস। আর আপনি যে বলছেন তাকে জেলে দিতে, আর সেটা হচ্ছে যে তার জন্য সার্টিফিকেট। সে আবার, আপনি তাকে সার্টিফিকেট দিচ্ছেন, তাকে আইডেন্টিটি দিচ্ছেন, সে যেন আবার রেফ করতে পারে আপনার, কারণ একবার তো সে মজা পাইছে রেফ করে আপনার ওয়াইফকে, আবার সে আসবে। আচ্ছা আপনি কথা বলেন, বলছেন? তারপর আমি উত্তর আর দিব। হ্যাঁ, এরপরে দেখা গেছে আপনি বলেন যে মোহাম্মদ বলছে যে যে হ্যাঁ গেছে যে যারা ধর্মের থেকে বাইরে এটা তো হচ্ছে যে সোজা হিসেব। মোহাম্মদ তো এটাই বলছে, আপনি হয়তো বুঝেন না যে দুয়ে দুয়ে চার বা দেখা তিনে তিনে ছয়। এখন এই পাগলটা আসে আমাদের মধ্যে গন্ডগোল বাঁধাইতেছে। হয় এই পাগলটাকে পাগলা গারদে পাঠানো হোক, নতুবা তাকে বেঁধে বলা হোক যে দেখা গেছে তুই দুই দুই চার এটা মেনে নে, নতুবা তারা হত্যা করা হোক, কারণ সে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। কথা বুঝছেন? কারণ উম্মাদ আর পাগলের কোনো ঠাঁই নাই সমাজে। কথা বুঝছেন? এটা হচ্ছে সুন্দর একটা হিসেব। আপনি দেখেন আমরা সুন্দর সমাজ কায়েম করার জন্য কত কিছুই না করতেছি, কিন্তু দেখা যায় সেই সমাজে একটা উন্মাদ আর একটা পাগল যখন হয়ে যায়, যারা কুকুরের কামড়া না, এরপরও সেই ভিতর থেকে ফিল করে তাকে কুকুরের কামড়াইছে এবং কুকুরের পয়জন তার বডিতে আছে, তখন সে দেখা যায় উন্মাদের পাগলের মতন বকতে থাকে, দুই দুই সাত, দুই দুই দশ। তখন এর তো না, এটা তো কারণ এই যে নতুন যে প্রজন্ম আসতেছে তাদেরকে তো এই ভুল শিক্ষা দেবে। এরা আগে সমাজ থেকে উচ্ছেদ করো। হুম, কথা বলছেন? এটা হয়তো কোপায় আপনি ফেল, বুঝতে পারেন কোপায় ফেল। নাই, কারণ দেখা গেছে যে আমি একটা, আমার কথা শেষ হয় না, আপনি আধা ঘন্টা বলছেন, আমি মাত্র দুই হ্যাঁ মিনিট আপনাকে বলছি, আমি দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ আমার দিচ্ছি তো, বলতে সময় দেন। তো দিচ্ছি আপনাকে, হ্যাঁ এরপরে কোপাইতে দেখেন, দেবেন। আমি আমি একটা আমি একটা টেপ রেকর্ডার সৃষ্টি করলাম বা একটা ফোন বানাইলাম, এখন এটা আমার উপরে ডিপেন্ড করবো সেটা কি আমি কি দেখা ওয়াটার প্রুফ বানামু, ডাস্ট প্রুফ বানামু, নাকি দেখা গেছে যে আমি এমনি ওয়াটার লাগলে এটা নষ্ট হয়ে যাবে। এখন আপনি যদি বলেন কেন এরকম আপনি ব্যবহার করেন, এটা আমার ইচ্ছা। এখন আল্লাহ পাক রাব্বুল আলামিন, আমরা মুসলিমরা বিশ্বাস করি, আমাদেরকে বানাইছেন। এখন উনার ইচ্ছা, উনি যে কোনো ধরনের আইন দিতে পারে। এখন আপনার যদি না ভালো লাগে আপনি চুপ থাকেন, কারণ আমরা উনার সৃষ্টি। উনার যে কোনো ধরনের আইন, উনি এই আইন দিছে এটা মুসলিমদের ভালোর জন্য, আমাদের ভালো এটা উনি সবচাইতে ভালো বুঝেন, ঠিক আছে? তো আপনি যদি বলেন কেন হইলো কেন, তার মানে আপনি হচ্ছেন নিমুখ হারাম। মানুষ একটা বলে না খাই দেয়, এরপরে সাথে সাথে বলেন আমি কিছুই খাই নাই, কিছু দেন নাই। কথা বুঝছেন? আচ্ছা উত্তর উত্তর দিতে দেন এবার, উত্তর দিয়ে একটা একটা করে। হ্যাঁ না। দিব ভাই, উত্তর দিব। জি বলেন। তা আচ্ছা আমি তো আপনি পাঁচ প্রথমে যে মিনিটও করি কথাটা নাই ভাই, বলছেন, আপনি তো আধা ঘন্টা এক ঘন্টা বলে গেলেন। না আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে।
মানে আপনি এটা প্রশ্নের প্রশ্ন না, ভঙ্গিতে এটা কথাগুলো উত্তর, বলেন। আপনি নোট না করে না, নেন। আপনি প্রশ্নের ভঙ্গিতেই না, আমার ভঙ্গি আপনার এরকমই ইয়াটা, ভাই, আমি যখন যুক্তি দিয়ে বুঝাই সেটা হচ্ছে না না, ছাত্র আপনার হয় আপনার বুঝতে হবে ভঙ্গিতে, নতুবা তার জীবন বরবাদ। একটু শোনেন, একটু আমি শোনেন, একটু যতগুলো শোনেন। স্টুডেন্ট পড়াইছি আপনার এ প্লাস কথাগুলো এই পাইছে ভাইয়া, প্রশ্নের মতো ছিল। কথা বুঝছেন? আপনার ওই হিসেবে যায় না, তাহলে আমি আপনার থেকে আগেই থাকবো, ঠিক আছে? ওই হিসেবে গেলে এটা তো চাকরিতে কত সবসময় আপনি পড়াইছে। আগাই থাকেন, কারণ যে না না, সময় সারা শোনেন, দেশে ৮০,০০০ মানুষ ছিল সেই সময় মোহাম্মদের পক্ষে ৩,০০০ ছিল, সেটাও আপনার চাইতে শোনেন, কম। সারা ওয়ার্ল্ডে এখন শোনেন, কোটি কোটি, কি শোনেন, বলে এটা, স্টুডেন্ট পড়ায় বিলিয়ন, ইনকাম করা, ট্রিলিয়ন পিপল আপনি শোনেন, বলতেছেন যে। জি শুনুন, স্টুডেন্ট পড়ায় ইনকাম করার হিসাবে যদি আসেন, বা স্টুডেন্ট পড়ায় A+ পাওয়ানোর হিসাবে যদি আসেন, আপনি আমার ধরতে পারবেন না। জি জি। আমি অনেক আগে থাকবো, ঠিক আছে? সেই হিসাবে আমি যেতে চাই। কেমনে ধরবো ভাই, আমরা তো দৌড় প্রতিযোগিতা বহু আগে, কারণ আপনার তো কোনো বাধাই নাই, কোনো স্টপ সাইন নাই, না আপনি না ডাইনে যেতে না, পারেন, আমি বামে যেতে পারেন, উপরে আমি যাইতে পারেন, ছাত্রীর শোনেন, সাথে শুইতে পারেন, উঠতে পারেন, ঘুমাইতে পারেন, আপনি তো মুক্ত চিন্তার মানুষ ভাই। আমি তো আচ্ছা, মুক্ত চিন্তার আমাকে না, আমাকে আপনার তো বলতে কোনো দেন, বাধা আমাকে, নাই ভাই। ভাই আপনারা কে আপনার উত্তরটা হাত দিতে যে দেন, কেউ আপনি একটা বাঁধবো। একটা করে উত্তর দিতে দেন, একটা একটা করে উত্তর দিতে দেন, জি তাহলে আমি বলেন। আপনাকে একটা একটা করে উত্তর দিচ্ছি। দেখেন, আপনাকে কিন্তু আমি যথেষ্ট ভদ্রভাবে কথা বলেছি আপনার সাথে, কিন্তু আপনি বাজে না বাজে কথা 10 মিনিট, বলছেন। আচ্ছা ভাইয়া 10 মিনিট, ছাত্রীর আমি সাথে, সরি সরি ছাত্রীর সরি সাথে ফর দ্যাট, ইয়া এটা করা জাস্ট টরা, যুক্তি ছিল, যোগ যোগ। হ্যাঁ, ছাত্রীর সাথে ইয়া করা, আপনি কিন্তু বাজে বাজে কথা বলছেন। যে এটা অবশ্য আপনার কে আমি দোষ দেই নাই, কারণ এটা আপনার ধর্মের শিক্ষা। আপনি ঠিকই আছেন, আপনি আপনার ধর্ম মতই কথা বলবেন, তাতে আমি মানে মানে অফেন্ডেড হই না, কারণ আপনার ধর্ম আপনাকে এইভাবেই শিখায়। এখন আপনার কি করার আছে এখানে? যাই হোক, আমি আপনার যুক্তির উত্তর দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে কে কত ছাত্র পড়াইছে সেই হিসাবে আমার সাথে আইসেন না, আমার সাথে প্রতিযোগিতা করেন না, তাহলে আমি আপনার থেকে আগায় থাকবো যদি আমি হিসাব দেওয়া শুরু করি আপনাকে, কবে A+। সুতরাং সেই হিসাবে আমরা না গেলাম। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে আপনি যে গণপিটুনির সংস্কৃতির কথা বললেন, যে পাবলিকে এসে পিটায় গেল, সেই সমস্যাটা, সেইটা একটা মানে খুব, একটা মানুষকে ধরেন, একটা লোক চুরি করছে, চুরি করার কারণে পাবলিক পিটালো, তাহলে ওই চোরটার খুব শিক্ষা হয়ে গেল। আপনি ভাবলেন যে চোরটার খুব শিক্ষা হয়ে গেল। তো এরকম ধারণা মানুষ অনেক করতে পারে, যে পাবলিক পিটালো, একটা রেপিস্ট খুব শুধরে গেল। কিন্তু ভাই, এভাবে রেপিস্ট, খুনি, ডাকাত, চোর কাউকে শুধরানো যায় না। আমরা এটা ইতিহাস থেকে শিখি যে এইভাবে কাউকে শুধরানো যায় না। এবং আপনি যদি জনগণের উপরে, উপস্থিত জনগণের উপরে এই অধিকারটা দেন, এই ক্ষমতাটা দেন, ও ওনারটা দেখি কেটে গেছে, যাই হোক বলতেছি, যে যেই অধিকারটা যদি দেন যে পাবলিক এসে পিটাতে পারে, তখন যেই সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে, দেখা গেল আপনি একজন রেপিস্ট না, আপনাকেও এসে পিটায় গেল জনগণ, কোনো প্রমাণ ছাড়া আপনাকে এসে পিটায় গেল। কারণ উপস্থিত জনগণ তো প্রমাণের উপর ভিত্তি করে আপনাকে পেটাবে না। একজন হুট করে বলল যে এই এই লোক রেপ করছে, এই লোক চুরি করছে, হাজার হাজার লোক জমায়েত হয়ে আপনাকে পিটায় গেল। এইভাবে তো সমাজ চলতে পারে না, তাই না? ওনার লাইনটা কেটে গেছে, ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম। আচ্ছা, আরেকজনকে